শীত বছরের চতুর্থ ঋতু পৃথিবীকে একটি জাদুকরী ওয়ান্ডারল্যান্ডে রূপান্তরিত করে, প্রাকৃতিক দৃশ্য এবং জীবনধারার উপর একটি নির্মল মন্ত্র ফেলে। তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে প্রকৃতি একটি প্রশান্ত রূপান্তরের মধ্য দিয়ে যায়। শীতকাল তার শীতল আলিঙ্গনে সবকিছুকে আচ্ছন্ন করে, পরিবেশে এক অনন্য আকর্ষণ নিয়ে আসে। শীতের সংজ্ঞায়িত বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল তুষারপাতের ইথারিয়াল সৌন্দর্য। সূক্ষ্ম তুষারকণাগুলি স্বর্গ থেকে নেমে আসে, একটি আদিম সাদা আবরণে পৃথিবীকে কার্পেট করে। প্রতিটি ফ্ল্যাগ প্রকৃতির জটিল শৈল্পিকতার একটি প্রমাণ, চকচকে স্ফটিকগুলির একটি শ্বাসরুদ্ধকর ট্যাপেস্ট্রি তৈরি করে। পৃথিবী হাতির দাঁতের ছায়ায় আঁকা একটি ক্যানভাসে পরিণত হয়, পরিচিত ল্যান্ডস্কেপগুলিকে রূপকথার কথা মনে করিয়ে দেয়, এমন দৃশ্যে রূপান্তরিত করে। শীতকাল বৈপরীত্যের একটি ঋতু, যেখানে শীতল বাতাস ইন্দ্রিয়কে উদ্দীপিত করে যখন আরামদায়ক সেটিংসের উষ্ণতা সান্ত্বনা দেয়। খাস্তা সতেজ বাতাস এটির সাথে বিশুদ্ধতার অনুভূতি নিয়ে আসে। স্কিইং, স্নোবোর্ডিং এবং আইস স্কেটিং এর মতো বহিরঙ্গন কার্যকলাপকে উৎসাহিত করে। হিমায়িত হ্রদ এবং পুকুরগুলি আনন্দময় পলায়নের আখড়া হয়ে ওঠে, হাসির সাথে প্রতিধ্বনিত হয় এবং ব্লেডের গ্লাইড। শীতের ঋতু ছুটির দিন এবং উৎসবের আগমনের সূচনা করে। বছর শেষ হওয়ার সাথে সাথে সম্প্রদায়গুলি ঐতিহ্য উদযাপন করতে এবং ঋতুর আনন্দ ভাগ করে নিতে একত্রিত হয়। উৎসবের আলোগুলি রাস্তা এবং বাড়িগুলিকে সাজায়, শীতের পটভূমিতে একটি উষ্ণ আভা ঢালাই করে জিঞ্জার ব্রেড, গরম কোকো এবং মশলাদার সাইডারের মতো মৌসুমি আনন্দের সুবাস বাতাসে ভেসে বেড়ায়, একটি সংবেদনশীল সিম্ফনি তৈরি করে যা ছুটির চেতনাকে সংজ্ঞায়িত করে। শীতকালে প্রকৃতি নিজেই একটি বিরতি নিতে বলে মনে হয়, সুপ্ততার সময়কে আলিঙ্গন করে। গাছগুলি খালি দাঁড়িয়ে আছে, তাদের শাখাগুলি সূক্ষ্ম বরফ দিয়ে সজ্জিত, যখন প্রাণীরা ঋতুর চ্যালেঞ্জগুলির সাথে খাপ খায়। কিছু প্রাণী হাইবারনেট করে, অন্যরা শীতের আবরণ পরিধান করে, তুষার আচ্ছাদিত প্রাকৃতিক দৃশ্যের সাথে নির্বিঘ্নে ছদ্মবেশ ধারণ করে। শীতের আকাশ মুগ্ধতা বাড়ায়, প্রায়শই সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় উজ্জ্বল রং দেখায়। মখমল অন্ধকারের বিরুদ্ধে নক্ষত্রমণ্ডলগুলি ঝলমল করে, খাস্তা পরিষ্কার রাত্রিগুলি তারকা দেখার জন্য নিখুঁত পটভূমি প্রদান করে। শীত মেরু অঞ্চলে নর্দার্ন লাইটের অধরা নৃত্যের সাক্ষী হওয়ার সম্ভাবনাও নিয়ে আসে, একটি স্বর্গীয় দৃশ্য যা কল্পনাকে মোহিত করে। যদিও শীত নিঃসন্দেহে ঠান্ডার একটি ঋতু, এর সারমর্ম এটি যে উষ্ণতা তৈরি করে তার মধ্যে রয়েছে। এটি কম্বলের নিচে চুমুক দেওয়ার, গরম পানীয়ে চুমুক দেওয়ার এবং প্রিয়জনের সঙ্গ উপভোগ করার সময়। এটি একটি স্নোবল লড়াইয়ের রোমাঞ্চ, তুষারময় হাঁটার প্রশান্তি বা একটি তুষার মানব তৈরির আনন্দ। শীত প্রত্যেককে তার অনন্য আনন্দে অংশ নিতে আমন্ত্রণ জানায়। সারমর্মে শীত এমন একটি ঋতু যা আমাদের স্থিরতার মধ্যে সৌন্দর্যের প্রশংসা করতে, সরলতার মধ্যে আনন্দ খুঁজে পেতে এবং প্রকৃতির হিমায়িত স্পর্শের রূপান্তরকারী শক্তিকে আলিঙ্গন করে। এটি এমন একটি ঋতু যা তার ঠান্ডা থাকা সত্ত্বেও হৃদয়কে উষ্ণ করে এবং আমাদের স্মৃতিতে একটি অমার্জনীয় চিহ্ন রেখে যায়। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞপ্তির বেল আইকনটি টিপুন যাতে আপনি আমাদের অনুপ্রেরণামূলক, শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক গল্পগুলি সম্পর্কে আরও জানতে পারেন।
শীতের অগ্রগতির সাথে সাথে এর প্রভাব প্রাকৃতিক জগতের বাইরে প্রসারিত হয় এবং সংস্কৃতি ও ঐতিহ্যের রাজ্যে প্রবেশ করে। জ্যাক ফ্রস্টের গল্প থেকে শীতের প্রফুল্লতার লোককাহিনী পর্যন্ত অগণিত গল্প এবং পৌরাণিক কাহিনী ঋতুর রহস্যকে শ্রদ্ধা জানায়। শীত অনুপ্রাণিত সাহিত্য, শিল্প এবং সঙ্গীত তার সারমর্ম ক্যাপচার করে, নস্টালজিয়া থেকে বিস্ময় পর্যন্ত আবেগের উদ্রেক করে। অনেকের জন্য শীতকাল হলো আত্মদর্শন এবং পুনর্নবীকরণের একটি সময়, যা বিগত বছরের প্রতিফলন এবং সামনের জন্য অভিপ্রায় নির্ধারণ করার সুযোগ দেয়। ঋতুর নিস্তব্ধতা চিন্তার মুহূর্তগুলিকে আমন্ত্রণ জানায়, জীবনের আশীর্বাদের জন্য মননশীলতা এবং কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়ে তোলে। শীতকালীন চ্যালেঞ্জগুলিও উপস্থাপন করে, বিশেষ করে এমন অঞ্চলগুলিতে যেখানে কঠোর পরিস্থিতি স্থিতিস্থাপকতা এবং সম্পদের পরীক্ষা করে। তুষারঝড় এবং তুষারঝড় দৈনন্দিন রুটিনগুলিকে ব্যাহত করতে পারে, তবুও সম্প্রদায়গুলি প্রায়ই একে অপরকে সমর্থন করার জন্য একত্রিত হয়, প্রতিকূলতার মধ্যে সংহতির চেতনার উদাহরণ দেয়। গ্রামাঞ্চলের হিমাচ্ছাদিত ল্যান্ডস্কেপ থেকে শুরু করে ছুটির সাজে সজ্জিত শহুরে কেন্দ্রগুলির কোলাহলপূর্ণ রাস্তা পর্যন্ত শীতকালে বিভিন্ন অভিজ্ঞতার মুখনাট্য আঁকা হয়। প্রতিটি অঞ্চল তার নিজস্ব ঐতিহ্য এবং রীতিনীতিকে ঋতুতে যুক্ত করে, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহ্যের সাথে তার ট্যাপেস্ট্রিকে সমৃদ্ধ করে। দিনগুলি ধীরে ধীরে দীর্ঘ হয়ে যাওয়ার সাথে সাথে শীতের গ্রীষ্ম শিথিল হতে থাকে, বসন্তের প্রতিশ্রুতি জীবনের পুনর্নবীকরণের প্রত্যাশার অনুভূতি রয়েছে। তবুও এমনকি ঋতু পরিবর্তনের সাথে সাথে শীতের স্মৃতি এবং মুহূর্তগুলি সহ্য করে আত্মার উপর একটি ছাপ রেখে যায়। ঋতুর গ্র্যান্ড ট্যাপেস্ট্রিতে শীতের একটি বিশেষ স্থান রয়েছে, এর সৌন্দর্য এবং স্থিতিস্থাপকতা অস্তিত্বের চক্রাকার প্রকৃতির প্রমাণ। এটা আমাদের মনে করিয়ে দেয় সমস্ত জীবন্ত বস্তুর আন্তঃসম্পর্কের কথা এবং প্রাকৃতিক জগৎকে শাসন করে এমন ছন্দের কথা। শেষ পর্যন্ত শীতকাল কেবল একটি ঋতুর চেয়েও বেশি, এটি মনের অবস্থা, ইন্দ্রিয়ের যাত্রা এবং জীবনের সর্বদা পরিবর্তিত প্রাকৃতিক দৃশ্যের উদযাপন। যখন আমরা এর বরফময় অঞ্চলে নেভিগেট করি এবং এর উষ্ণতায় ঝাঁপিয়ে পড়ি, তখন আমাদের মধ্যে চিরন্তন নৃত্যের কথা মনে পড়ে যায়। আলো এবং অন্ধকার, উষ্ণতা এবং ঠান্ডা, একটি নৃত্য যা যুগে যুগে আমাদের মোহিত এবং অনুপ্রাণিত করে। শীতের লোক কেবল তার বাহ্যিক প্রকাশের মধ্যেই নয়, এটি আমাদের মধ্যে উন্মোচিত অভ্যন্তরীণ প্রাকৃতিক দৃশ্যও রয়েছে। এটি আত্মদর্শনের মুহূর্তগুলিকে প্ররোচিত করে, আমাদের আত্মার গভীরে গভীরভাবে অনুসন্ধান করতে এবং অস্তিত্বের রহস্যগুলি নিয়ে চিন্তা করার জন্য আমন্ত্রণ জানায়। শীতের নিস্তব্ধতা আমাদের নিজেদের মধ্যে যে প্রশান্তি খুঁজি তা প্রতিফলিত করে, আত্মাবিষ্কার এবং বৃদ্ধির জন্য একটি অভয়ারণ্য প্রদান করে। শীতের গভীরতায় পৃথিবী যখন তার তুষারময় কম্বলের নিচে ঘুমিয়ে থাকে, তখন নবায়ন এবং সম্ভাবনার অনুভূতি রয়েছে। বীজগুলি যেমন হিমায়িত মাটিতে সুপ্ত থাকে, বসন্তের উষ্ণতার জন্য তাদের জাগ্রত করার জন্য অপেক্ষা করে, তেমনি আমাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলিও সুপ্ত থাকে, সঠিক সময়ে অঙ্কুরিত হতে এবং বিকাশের জন্য প্রস্তুত। শীতকাল আমাদের ধৈর্য এবং অধ্যবসায়ের মূল্য শেখায়, আমাদের মনে করিয়ে দেয় যে এমনকি শীতলতম সময়েও সৌন্দর্য পাওয়া যায়।
শীতের শান্ত মুহূর্তগুলিতে আমরা জীবনের সহজ আনন্দগুলিকে উপলব্ধি করতে শিখি। একটি কর্কশ আগুনের উষ্ণতা, একটি ভাগ করা খাবারের আরাম, কাছাকাছি জড়ো হওয়া প্রিয়জনদের হাসি। আমরা যখন শীতকালীন ল্যান্ডস্কেপ নেভিগেট করি, আমরা প্রাকৃতিক জগতের সাথে আমাদের আন্তঃসংযোগ এবং জীবনের চক্রাকার ছন্দের কথা মনে করিয়ে দিই। আমরা প্রকৃতির স্থিতিস্থাপকতা প্রত্যক্ষ করি কারণ এটি কঠোরতম পরিস্থিতি সহ্য করে, প্রতিটি ঋতুর সাথে আরও শক্তিশালী এবং আরও প্রাণবন্ত হয়ে উঠছে। শীতের গভীরতায় আমরা এক গভীর আত্মীয়তার অনুভূতি খুঁজে পাই, একটি স্বীকৃতি যে আমরা নিজেদের থেকে বড় কিছুর অংশ। ছুটি উদযাপনের ভাগ করা ঐতিহ্যই হোক বা জীবনের ঝড়ের মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টাই হোক, শীত আমাদেরকে সংহতি ও আত্মীয়তার চেতনায় একত্রিত করে। ঋতু যখন উদ্ভাসিত হয় এবং বসন্তে রূপান্তরিত হয়, আমরা আমাদের সাথে শীতের স্মৃতি এবং পাত বহন করি, নিস্তব্ধতার মুহূর্ত, সম্প্রদায়ের বন্ধন, স্থিতিস্থাপকতার সৌন্দর্য। এবং যদিও ল্যান্ডস্কেপ পরিবর্তিত হতে পারে, শীতের চেতনা চিরন্তন থেকে যায়, অন্ধকারতম সময়েও আলো খুঁজে পাওয়ার জন্য মানুষের আত্মার স্থায়ী শক্তির একটি নিরন্তর অনুস্মারক। আরাম, কাছাকাছি জড়ো হওয়া প্রিয়জনদের হাসি। আমরা যখন শীতকালীন ল্যান্ডস্কেপ নেভিগেট করি, আমরা প্রাকৃতিক জগতের সাথে আমাদের আন্তঃসংযোগ এবং জীবনের চক্রাকার ছন্দের কথা মনে করিয়ে দিই। আমরা প্রকৃতির স্থিতিস্থাপকতা প্রত্যক্ষ করি কারণ এটি কঠোরতম পরিস্থিতি সহ্য করে, প্রতিটি ঋতুর সাথে আরও শক্তিশালী এবং আরও প্রাণবন্ত হয়ে উঠছে। শীতের গভীরতায় আমরা এক গভীর আত্মীয়তার অনুভূতি খুঁজে পাই, একটি স্বীকৃতি যে আমরা নিজেদের থেকে বড় কিছুর অংশ। ছুটি উদযাপনের ভাগ করা ঐতিহ্যই হোক বা জীবনের ঝড়ের মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টাই হোক, শীত আমাদেরকে সংহতি ও আত্মীয়তার চেতনায় একত্রিত করে। ঋতু যখন উদ্ভাসিত হয় এবং বসন্তে রূপান্তরিত হয়, আমরা আমাদের সাথে শীতের স্মৃতি এবং পাত বহন করি, নিস্তব্ধতার মুহূর্ত, সম্প্রদায়ের বন্ধন, স্থিতিস্থাপকতার সৌন্দর্য। এবং যদিও ল্যান্ডস্কেপ পরিবর্তিত হতে পারে, শীতের চেতনা চিরন্তন থেকে যায়, অন্ধকারতম সময়েও আলো খুঁজে পাওয়ার জন্য মানুষের আত্মার স্থায়ী শক্তির একটি নিরন্তর অনুস্মারক।